আমি সমস্ত পদ ছেড়ে একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলে আমি গেছিলাম। আমি সব পদ ছেড়ে একজন নাগরিক হিসেবে 2022 সালে 7ই জানুয়ারি আমাকে শহীদ মিনারে মালা দিতে দেওয়া হয়নি। 2022 সালে আগের দিন রাত্রে এসে আমাকে মালা দিতে হয়েছে। এটাও আমি ভুলব না। পৃথিবীটা গোল, হিসাব হবে, সুদ সহ হিসাব আমি তুলব। আমি যাকে প্রাক্তন করেছি, হারিয়েছি আপনাদের সাহায্যে, তাকে আমি প্রাক্তন করব। আর 26 সালের পরে এদের কোন বাবা এসে এখানে সকালবেলা বক্তৃতা করে আমি সেটাও করব। এখানে একটা চোর এসেছিল একটু আগে, তারাচাঁদ বাড়ির চোর, জাহাজ বাড়ি করেছে, অসংখ্য বউ, সকালবেলা অনেক গালাগালি করে গেছে। দেবব্রত মাইতির খুনের মামলায় শর্তাধীন জামিনে আছে। আমি পেয়েছি। আমি যার দিকে তাকাই ধ্বংস হয়। শাহজাহান ধ্বংস হয়েছে, কেষ্ট 2 বছর জেল কেটেছে। আর এই তারাচাঁদ বাড়ির এই চোরটাকে আমি বলে গেলাম, তোমার অবস্থা কি করব আমি শুধু দেখে নিবি, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। ভালো থাকবে। লড়াই আরো তীব্র করতে হবে। আছেন সাথে তো? আছেন? ভারত মাতা কি, ভারত মাতা কি। শহীদ তোমায় ভুলছি না, শহীদ তোমায়। আপনারা সবাই 6টা থেকে এসছেন। অনেক পরিযায়ীরা এসেছিলেন। তাদের জন্য মমতার পুলিশ সকাল সকাল ব্যবস্থা করেছিলেন। এরা আসে মাঝে মাঝে, সামনে পুলিশ, পিছনে পুলিশ, ডায়ে পুলিশ, বাঁয়ে পুলিশ। 5টা শহীদের নাম যদি বলতে পারে, আর 17টা অঞ্চলের মধ্যে যদি 2টা অঞ্চলের নাম বলতে পারে, তাহলে বুঝবো যে এরা নন্দীগ্রামকে জানে, বোঝে, বা নন্দীগ্রাম সম্পর্কে কিছু বোঝে। সে যাই হোক, সেই জন্য আমাদের পুলিশ বাবারা বলে দেয় যে ওরা 6টা অবধি করবে, আপনারা 6টার পরে আসবেন। তা স্বাভাবিকভাবে আমাদের কর্মসূচি করতে হচ্ছে। আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাবো যে আপনারা সকাল সকাল এসেছেন। আর আগে বামফ্রন্ট আমলে পুলিশকে দিয়ে ভোটার লিস্ট ধরে আসামি করা হতো। এখন এক নতুন প্র্যাকটিস হয়েছে। যদি বাস থেকে কেউ পড়ে যায়, গাছে নারকেল পাড়তে গিয়ে যদি কেউ পড়ে যায়, বাজ পড়ে যদি কেউ পড়ে যায়, বা নৌকা ডুবে যদি কেউ মারা যায়, একটা তালিকা আছে। সেই তালিকা ধরে খুনের মামলার আসামি করবে বিরোধী দলের লোকেদের। আমি এই মঞ্চ বিউপিসির নামে করি, তাই রাজনীতির কথা, রাজনীতির দলের নাম উচ্চারণ করব না। বিরোধী দলের লোকেদের মানে বোতলটা নতুন, মদটা পুরানো, ব্যবস্থা একই। তাই এই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হচ্ছে, হবে। আমি সমস্ত শহীদ পরিবারকে প্রণাম করি। তারা আমার সঙ্গে প্রথম দিন থেকে আছেন, আজও আছেন। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের উপরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন 11 সালে। তার 2টো কাণ্ড আমি আপনাদের কাছে বলব। একটা হলো, বেশ কয়েকজনে যাদেরকে তুলে নিয়ে গিয়ে 2007-এর 10ই নভেম্বর হাত পা বেঁধে বারাতলা অঞ্চলে
কেটে কুচিয়ে কামারদাতে প্যাকেট করে সাগরে ভাসানো হয়েছিল, সেই লোকেদের নিয়ম হচ্ছে আমাদের দেশের আইন অনুযায়ী 7 বছর হয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা যায়, 7 বছরের আগে করা যায় না। আপনার আমার সকলের পরিশ্রমের ফলে, এত মানুষের ত্যাগের বিনিময়ে যে মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেছেন, আমরা 7 সালের পরে 14 সালে মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, আমি আগেও চেষ্টা করেছি, যখন ওনার পার্টিতে আমি ছিলাম, পরেও চেষ্টা করেছি, অন্যদের দিয়েও করিয়েছি, এদের দিয়ে আবেদনও করিয়েছি, ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত দেয়নি। এই 6-8 মাস আগে কলকাতা হাইকোর্টে এরা গিয়ে লড়াই করে আইনি সাহায্য দিয়ে আমি এদেরকে, নিখোঁজদেরকে ডেথ সার্টিফিকেট পাইয়ে দিয়েছি। আরেকটা কথা শুনবেন, 2021 সালে নির্বাচনে মুখ্যমন্ত্রীকে সমর্থন করেনি বলে নিখোঁজ পরিবার তাদের যে 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ কোর্টের নির্দেশে সরকার দিয়েছিলেন, 4টে পরিবার তেখালিতে তৃণমূলের সভাতে যায়নি বলে তাদেরকে দেওয়া হয়নি। আমি পরবর্তীকালে তাদেরকে, আমার পক্ষ থেকে একদিনে আমি পারিনি, 1 বছর ধরে তাদেরকে তারা চাইনি আমার কাছে, দাবি করে আমি তাদেরকে দিয়েছি। তাই মানসিকতাটা শুধু কত নিকৃষ্ট মানে সেইটুকু আমি বলার জন্য আপনাদের কাছে এই সকালবেলায় কথাগুলো বললাম। আজকের দিন আমরা শহীদদের স্মরণ করি। আমাদের নন্দীগ্রামে 3টি দিন আছে, রক্তাক্ত দিন, শোকার্ত দিন, ভয়াবহ দিন, 7ই জানুয়ারি, 14ই মার্চ এবং 10ই নভেম্বর। 3টে দিনই এই সুউচ্চ শহীদ মিনার প্রাঙ্গণে আমাদের কর্মসূচি হয়। 14ই মার্চ গোকুলনগরের অধিকারী পল্লীতেও আমাদের কর্মসূচি হয় এবং 10ই নভেম্বর গোকুলনগরের করপল্লীতে আমাদের কর্মসূচি হয়। আমরা নিষ্ঠার সঙ্গে এটা করে আসি। 2008 সালে 7 সালের প্রথম বর্ষপূর্তিতে আমাকে প্রচুর কষ্টের মধ্যে করতে হয়েছে সকালবেলা। তখন এই মিনার তৈরি হয়নি, অস্থায়ী শহীদ বেদিও করা যায়নি। নিশিকান্ত মণ্ডল প্রয়াত হয়েছেন, তিনি সাক্ষী ছিলেন। ভ্যান রিক্সাতে ওই বাঁশের কঞ্চি কেটে অস্থায়ী শহীদ বেদি তৈরি করে সোনাচূড়া থেকে হেঁটে ভ্যান রিক্সা ঠেলে ঠেলে এনে এখানে বসিয়ে, যেখানে গুলি চলেছিল ভাঙা বেড়াতে, ফুল দিয়ে আবার শহীদ বেদি ভ্যান রিক্সায় তুলে সোনাচূড়া ফিরে যেতে হয়েছিল। আমি কোনোদিন ভুলবো না এটা, আর ভুলবো না। আমি সমস্ত রাজপথ ছেড়ে একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলে আমি গেছিলাম। আমি সব পথ ছেড়ে একজন নাগরিক হিসেবে 15 মাসে 7টা এসপি চেঞ্জ করেছিলেন। এলাকার মানুষ যদি সাথে থাকে, মাটি যদি সঙ্গে থাকে, আপনি পুলিশ দিয়ে কিছু করতে পারবেন না। আর আমাদের লোকরা জেল খাটায় অভ্যস্ত আছে, মাথা নত করতে পারবেন না, এদের বদল আপনি করতে পারবেন না, কোন টোটকাতে কাজ করবেন না। এই বাইরে বাইরে থেকে সব ছানকাদের নিয়ে আসছে, কি হবে? লোক জানে এরা অতিথি, আর লোক জানে শুভেন্দু অধিকারী আমাদের আত্মীয় কুটুম। এখানকার লোক মুখ্যমন্ত্রীকে হারিয়েছে, বলে না না মুখ্যমন্ত্রী দরকার নেই, ডাল ভাত খাচ্ছি ঠিক আছে, একবেলা খাচ্ছি ঠিক আছে, ওটা কাপড় আমার ঠিক আছে, ঘরের ছেলে ঘরে থাকবে, আপনি যেখান থেকে এসেছিলেন যান যান, ফুট ফুট, বাই বাই, টাটা বাই বাই।
কলকাতার বাবুকে কলকাতা পাঠিয়ে দিয়েছিলেন। এখানে আমার সঙ্গে এসব করে কিচ্ছু হবে না। আপনাদের সকলকে নতমস্তকে আমি বিনম্র কৃতজ্ঞতা জানাই। আগামী জানুয়ারি মাসে অনেক কর্মসূচি আছে, মকর সংক্রান্তি আছে, আপনারা পালন করবেন। আর আমাদের যে বন্ধুদের এসব মিথ্যা মামলা করেছে, আমরা আইনি লড়াই করবো তাদেরকে। তারা মাথা উঁচু করে বাড়িতে আসবে। 5 দিন থেকে 7 মাস আমাদের লোকরা জেল কেটেছে। অপরাধ একটাই, মমতা ব্যানার্জিকে হারিয়েছে। আপনাদের মাথা নত করতে পারছে না। 2 জন শহীদ হয়েছে, দেবব্রত মাইতি, রথিবালা আড়ি। এবং সম্প্রতি যে ঘটনাগুলি, কোন ঘটনার সঙ্গে রাজনীতির কোন যুক্ত নেই। আমরা এই রাজনীতি সমর্থন করি না। আমরা রক্ত, খুন, হিংসার রাজনীতি সমর্থন করি না। কারণ আমরা হিন্দু। আমার সনাতন ধর্ম শেখায় না যে সনাতন ধর্ম মানে তার শরীরে হিংসা, দেশ, ঘৃণা, ক্রোধ, ক্রূরতা, নিষ্ঠুরতা, এগুলো আমরা এমন ধর্ম থেকে এসেছি, আমাদের শরীরের মধ্যে এগুলো আসে না। আমরা মঙ্গল শনিবার নিরামিষ খাই, আমরা অমাবস্যা পূর্ণিমা পালন করি, আমরা কার্তিক মাসকে দামোদর মাস বলি, আমাদের মায়েরা শাঁখ বাজায়, দীপ দেয়, তুলসী মঞ্চ পরিষ্কার করে, আমরা খোল করতালে বিশ্বাস করি, রাধা মাধবকে বিশ্বাস করি। কোনোদিন ভুলবো না এটা, আর ভুলবো না।